এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল। বাউল শিল্পী আবুল সরকারকে তাওহীদ জনতা জুতা পিটা করে পুলিশের হাতে দিয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেনই বা তাকে জুতা পিটা করলো। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আগে তার কথা শুনুন, তারপরে মন্তব্য করবেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। যাই হোক দর্শক, বাউল শিল্পী আবুল সরকারের কথাগুলো শুনলেন। ওরেকে দুচাপিটা করেই ক্ষান্ত দেওয়া ঠিক ছিল, নাকি আরো কিছু করা উচিত ছিল? অর্থাৎ আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি বুঝবেন। ও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। কোরআনের আয়াত যে পড়ছে, একটা তো সই শুদ্ধ নাই, অর্থও মিলে নাই। তারপরে আল্লাহকে কি বলেছে, মানে সে কথাগুলো আমি মুখে আনতে পারতেছিলাম। আপনারা ভিডিওতে দেখলেন। অর্থাৎ তার ভিতরে একটা আল্লাহর গোয়া মাথা একরকম, মানে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, মানে ওই কথাগুলো আমি মুখে আনতে পারতেছি না। মানে মানুষ এত জঘন্য হয় কিভাবে? ও তো একেবারে কাফের বলে না, একেবারে মুশরিক বলে না, তাদের শীর্ষ পর্যায়ে চলে গেছে। ওরে যে ওই জায়গায় শেষ করে দেওয়া উচিত ছিল। অর্থাৎ আমরা কখনোই সহ্য করতে পারি না দুইটা ব্যক্তির নামে যদি কেউ কটূক্তি করে, বদনাম করে। এক হচ্ছে নবী, এক হচ্ছে আল্লাহ। কারণ যারা মুসলমান, মুসলিম ঘরের সন্তান, বিন্দু পরিমাণ গায়ে মুসলমানের রক্ত আছে, তারা নবীকে নিয়ে কটূক্তি করলে এটা সহ্য করতে পারে না, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে এটাও সহ্য করতে পারে না। আর এই বাউল শিল্পী আবুল সরকার এ আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মানে এমন বাজে বাজে মন্তব্য মানুষের মুখ থেকে আসে, আর সেই মানুষ এখনো বাংলাদেশের ভিতরে জীবিত থাকে কিভাবে? মানে এটাই বুঝে আসে না। ওই জায়গার তাওহীদি জনতা, মানিকগঞ্জের তাওহীদি জনতার কি এতটুকু ক্ষমতা নাই? আর আপনি মুসলমান ঘর সন্তান হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। এখন আপনি বলেন, ওরে কি জুতো পিটা করাই এ পর্যন্ত ক্ষান্ত দেওয়া ঠিক আছে, না আরো কিছু করা উচিত ছিল? আর ওর যে চেলাবেলা আছে, মানে আপনি আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আপনার পক্ষে যারা থাকবে তাও বুঝবেন যে তাহলে ওরাই তার সমর্থক। ওরাও আল্লাহর যে নিয়ে যে কটূক্তি করেছে এই কথাটা সমর্থন করে, তো সেই জন্য ওরাও জিতে পিঠা খাওয়ার উপযোগী, এই জন্য ওরাও খেয়েছে। অর্থাৎ দুনিয়ার ভিতরে আপনি, ইসলামের ভিতরে থেকে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসম্মান করে কথা বলবেন, কটূক্তি করে কথা বলবেন, আপনাকে জুতো পিটা করলেই দোষ। তাওহীদ জনতা একদম ঠিক কাজ করেছে। পুলিশ ওকে যদি সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যদি দেয়, তাহলে তাওহীদ জনতা ক্ষান্ত হবে, অন্যথায় কিন্তু ক্ষান্ত হবে না। প্রশাসনকে বলতে চাই, আপনারা তাকে সর্বোচ্চ শাস্তি দেন এবং তাকে ওই সময় মানে জেলের ভিতর বসে তাকে কি করেন, কালেমা পড়ে মুসলমান বানান। কারণ সে যে কথাগুলো বলেছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি সাহস পায় নাই। আর এই যে বাউল শিল্পী, আউল শিল্পী, ফাউল শিল্পী আছে, এদের কথার ভিতরে অনেক শিরকি আছে। এরা নবীকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে এবং আল্লাহ রসুলের সাহাবাদেরকে নিয়ে এবং এবং আম্মাজানদেরকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তিমূলক কথা বলে। কিন্তু গাজাখোর ভক্ত আছে, ওরা বসে বসে সেটা শোনে। কারণ ওরা তো জানে না, কোনো এলেমি জ্ঞান নাই, হাদিসি জ্ঞান নাই, কোরআনি জ্ঞান নাই। ওই বাউল শিল্পী আবাল বসে বসে মুনাফিক যেগুলো বলে, মুশরিকরা যেগুলো বলে, ওইগুলো বসে বসে শোনে, শ্রবণ করে, আগাগোড়া কিছুই বোঝে না। আর ওরা মনে করে যে আলেমরা তো এটা জানে না। আরে বেটা, আলেমরা কি শিরকি কথা বলবে? তোর মতো কুফরি কথা বলবে আলেমরা? এই জন্যই তো তোরা চিন্তা করো যে আলেমরা এই কথা জানে না, তোরা তো কুফরি করস, শিরকি কথা বলস। তা এইটা হচ্ছে মূল কাহিনী বাউল সরকার, অর্থাৎ বাউল শিল্পী আবুল সরকারকে ধরার এটা হচ্ছে মূল কাহিনী। ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তাওহীদ জনতা জুটাপিটা করে ওরে জেলে দিয়েছে। ওরে তো ওই জায়গায় একেবারে সাইজ করা উচিত ছিল। যাই হোক, এখন আপনার মন্তব্য কি?
আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকে একটা বাজে মন্তব্য করবে না, যেটা সঠিক দেখেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন শুরু থেকে দেখে আসেন, তার কথাগুলো শুনুন আগে, তারপরে মন্তব্য করবেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে অন্য সকলে জানতে পারবে যে আসলে মূলত কোন কাহিনীর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।